আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো এবং সুস্থ আছেন। আমার বয়স শুনে বুঝতেই পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার জন্য আপনাদের সাথে খুব বেশি ভালোভাবে কথা বলতে পারছি না। তারপর আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ আপনাদের সাথে সুন্দর করে এবং মলিনভাবে কথা বলার জন্য। সেদিন ছোট ভাই বলছিল, চলো তোমার জ্বর ঠান্ডায় তো অবস্থা খারাপ হয়ে আছে, আর যেহেতু আজকে ভাইয়া আসবে সো এই উপলক্ষে আমরা স্পেশাল কিছু রান্না করি। তারপর সে ভেবেচিন্তে বলল, চলো আজকে আরাবিয়ান খাবসা রেসিপি করি। আর খাবসার রেসিপিতে আমাদের টুইস্ট হবে যে আমরা খাবসার যেই চিকেন কিংবা হচ্ছে ফিশ যেটাই ইউজ করি না কেন সেটা আমরা গ্রিল করে করব। হ্যাঁ, যেই বলা সেই কাজ। আমরা হচ্ছে সাথে সাথে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর রাতের বেলা আমরা হচ্ছে চিকেনটাকে বারবিকিউ করে নিয়েছিলাম। আমরা কিন্তু শুধু মুরগি বারবিকিউ করিনি, সাথে কিন্তু ফিশ বারবিকিউ করেছি। আমার হাজবেন্ড চিকেন একদমই খেতে চায় না, সে হচ্ছে চিকেন একদম অপছন্দ তার জিনিস। তাই হচ্ছে আমরা চিকেন এখানে 2টা নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটা ফিশ, আর ফিশটাকেও ফ্রাই করে নিয়েছি, একদম বারবিকিউ ফ্রাই যেটাকে বলে সেই ফ্রাই। সে এই বারবিকিউতে চিকেন না খেলেও ফিশটাকে খুব বেশি এনজয় করে খায়। তো ভাবলাম তার জন্য একটা স্পেশাল ডালাই সাজিয়ে ফেলি, তাহলে সে নিজেকে অনেক বেশি স্পেশাল ফিল করবে, কারণ তার জন্যই আমরা এক্সট্রা করে হচ্ছে ফিশ ম্যারিনেট করে রেখেছিলাম যে ফিশটাকেও বারবিকিউ করবো। এন্ড দেন ওরা উপরে বারবিকিউ করছিল, আর আমি নিচে নেমে এসে একটা স্পেশাল সস বানাচ্ছিলাম। খাবসার সাথে কিন্তু এই স্পেশাল সসটা না হলে একদমই চলে না। আপনার আরাবিয়ান খাবসা যারা খেয়েছেন তারা জানেন, আরাবিয়া খাবসাতে কোনো প্রকার মশলাই থাকে না, একদম জাস্ট প্লেন রাইস আর হচ্ছে আপনার কিছু আস্ত মশলা ইউজ করে এটাকে বানানো হয়। সো আমরাও এভাবে বানানোর ট্রাই করেছি, কিন্তু সাথে টুইস্ট ছিল আমাদের এই সসটা। সো এই সস ছাড়া আপনারা যারা হচ্ছে খাবসা খান তারা বলবেন যে একদমই খাবসার টেস্ট ভালো না, তবে উইথিন এই সসটার সাথে খেলে বলবেন খাবসা আপনার ফেভারিট ডিশ। তো আমরাও এটাই করি, সবসময় খাবসা বানালে সাথে এই সসটা আমার থাকবেই। এই সসটা ছাড়া কেউই হচ্ছে খাবসা অতটা পছন্দ করে না, আর এই সসটা দিয়ে সবাই ক্রেজি হয়ে খাবসা খায়। তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের জন্য আমার ছোট ভাই বোন ওরা মিলে হচ্ছে একটা ডালা সাজিয়ে ফেলেছে। এন্ড দেন ও আসার পর ওকে নিয়ে ডালাটা খাচ্ছিল। তো আমি বললাম তোমরা সবাই একসাথে খাও, একটা ভিডিও করি। তারপর সবাই একসাথে একটু একটু করে খেয়ে নিল, দেখতে ভালোই লাগছিল। আমাদের সবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে খুব বেশি ভালো রাখে এবং সুস্থ রাখে। এই সময় জিনিসটা খুব বেশি মূল্যবান, আজকে যে সময়টা আমরা এনজয় করছি কালকে ওই সময়টা নাও থাকতে পারে। আল্লাহ কখন কাকে কিভাবে রাখবে জানি না, তবে আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে খুব বেশি ভালো রাখে আর কি। আর আমিও দোয়া করবো আপনাদের যেন আল্লাহ অনেক বেশি ভালো রাখে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন এবং কেমন লেগেছে আমাকে